আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে একটি কামিজ কাটিং এন্ড স্টিচিং করে দেখাবো। তো আমি এখানে 2.5 গজ পরিমাণে কাপড় রেখেছি একটি কামিজের জন্য। আবার আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টোটাল 4 পার্ট করে রেখেছি এবং সম্পূর্ণ কাপড়টি 4 পার্ট করিনি। এখানে আমি কাঁধের জন্য 6.5 ইঞ্চি রাখলাম এবং হাতার মুহুরির জন্য আমি 7 ইঞ্চি রাখলাম। তো এখন আমি একটি বক্স শেপ তৈরি করে নিব। এইভাবে একটি বক্স তৈরি করে নিব। তো বক্সটি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ভিতর দিয়ে আমি জাস্ট একটা শেপ দিয়ে নিব। তো বডির অংশের জন্য আমি 38 ইঞ্চি নিলাম, 4 পার্ট করে 38 ইঞ্চি, 4 পার্ট করে হয় 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। তো আমি এখন এটা শেপ দিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণের। তো দেখুন আমি কিভাবে একটা শেপ দিয়ে নিলাম হাতা মুহুরির জন্য। এবং গলার জন্য আমি যেহেতু সমান সমান গলা দিব সামনে পেছনে, এই জন্য আমি একই সাইজের 5.5 ইঞ্চি করে কেটে নিব। অনেক সহজভাবে আপনারা তৈরি করতে পারেন। আমি এখানে বক্রম ইউজ করব না, সো আমি কাপড় দিয়েই গলার যে পট্টিটা সেটা কাটিং করব। এবং কোমরের যে ফাড়াটা আছে কাঁধের অংশ থেকে শুরু করে কোমর পর্যন্ত আমি 20.5 ইঞ্চি নিব। এটা হচ্ছে কোমরের হাইয়ের মাপ। তো এই দুইটা মিলিয়ে মাঝখান বরাবর দেখুন 13.5 ইঞ্চি। তো আমি এর মাঝামাঝি করব, এভাবে ফিতাটা ভাঁজ করে দেন আমি মাঝামাঝি করব। তো প্রায় 7 ইঞ্চি, 1 সুতা পরিমাণ কম হয়। তো দেখুন আমি দাগ কেটে নিলাম। তো বডির যে অংশ দিয়েছিলাম ঠিক কোমরের যে হাইয়ের অংশ থাকবে সেটাই একই মাপ নিয়ে নিব এবং কোমরের যে অংশটা থাকবে সেই অংশটা 1 ইঞ্চি পরিমাণ কম রাখবো। তো 1 ইঞ্চি পরিমাণ কম রেখে আমি এইভাবে স্কেল দিয়ে দাগ কেটে নিব। এবং কিভাবে আমি দাগ কাটি সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা যারা নতুন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো আমি এখন এই শেপ স্কেল দিয়ে নিচের যে অংশটা আছে সেই অংশ থেকে কোমরের অংশে মিলিয়ে নেব। তো এইভাবে আমি মিলিয়ে নিচ্ছি। তো আমি ভিতর সাইডে আরো একটা দাগ কেটে নিলাম। এটা হচ্ছে সেলাইয়ের পরে টিকবে। তো দেখুন আমার ড্রয়িং করা হয়ে গেছে। তো এখন আমি ড্রয়িং অনুযায়ী কেটে নিব। একেবারে সিম্পল মডেলের আমি একটি কামিজ তৈরি করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং অনেক উপকার আসবে। তো ভিডিওটি যদি ভালো লাগে বা আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে এটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আমি কেটে নিচ্ছি। দেখুন অনেকেই বলেন যে সাইডে জামার যে নিচের অংশ থাকে সেই অংশ নাকি ঝুলে যায় বা তেড়া হয়ে যায়। আজকের এই ভিডিওর পর থেকে আপনাদের এরকম সমস্যা হবে না আশা করি।
আমি এইভাবে মার্ক করে নিচ্ছি। তো মার্ক করে নেওয়ার পর হাতার অংশটা আমি এইভাবে কেটে নিব। তো দেখুন আমি টোটাল হাতার অংশটা কিভাবে কেটে নিচ্ছি এবং অতটুকু পরিমাণে কাপড় জামার সাইডে যে কাপড়ের অংশটা ছিল সেই অংশ থেকে আমি এভাবে কেটে নিয়েছি। তো পুরো অংশটা আমার কাটা হয়ে গেছে। আমি এখন নিচে যে হাতার অংশটা আছে সেই অংশটা আমি 5.5 ইঞ্চি রাখবো এবং সাথে এক্সট্রা আরও 1 ইঞ্চি যোগ করে নিব। তো স্কেল দিয়ে আমি এভাবে আমি দাগ মিলিয়ে নিচ্ছি। তো আমি লম্বায় 16.5 ইঞ্চি রেখেছি এবং এক্সট্রা কাপড় আমি 2 সাইড থেকেই 1 ইঞ্চি পরিমাণে রেখেছি, সামনে এবং নিচের অংশে। তো আমি এভাবে হালকা করে শেপ দিয়ে নিলাম। তো আমি এখন শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। দেখুন আমার কাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সেলাই করে দেখাচ্ছি। তো আমার গলার পট্টি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এবং কাঁধের অংশে যেটা 2 কাঁধের অংশে আমি জয়েন দিয়ে নিয়েছি। তো এখন আমি বডির অংশটা শুধু দেখাচ্ছি। তো কিভাবে আপনারা কতটুকু রাখবেন এবং কতটুকু পরিমাণে কাপড় এক্সট্রা রাখবেন। আমি টোটাল 2 ইঞ্চি পরিমাণে কাপড় এক্সট্রা রেখেছি সাইডের জন্য। তো এভাবে আমি সেলাই দিয়ে দিচ্ছি। আগে আপনারা হাতার যে অংশটা সেটা লাগাবেন না, তাহলে কাপড় তেড়া বা কোনা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনারা আগে বডির অংশটা এভাবে সেলাই করে নেবেন, তারপরে হাতার অংশটা জয়েন দিবেন। তো আমি আপনাদের ফুল স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেলাই করবেন এবং দ্রুত সময়ে সেলাই করবেন। তো দেখুন আমি হাতার অংশটা সেলাই করে নিয়েছি এবং নিচের অংশটাও সেলাই দিয়ে নিয়েছি। তো আমার অল সেট কমপ্লিট এবং মাঝ বরাবর দেখুন একটা জয়েন্ট পড়েছে। তো এই জয়েন্টটা গজ কাপড়ের ক্ষেত্রে পড়বে। তো আমি এভাবে হাতার যে মুহুরি আছে সেই অংশটা এভাবে মিলিয়ে নেব, তাহলে আমার হাতা সেট করতে সুবিধা হবে। তো দেখুন আমি হাতা সেট করে নিলাম। তো এখন আমি সাইডের অংশে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো নিচের অংশটা আমি এখন সেলাই দিয়ে দেব। আমি এক সাইডের অংশ সেলাই করে নিয়েছি। তো আরেক সাইডের অংশ আমি এভাবে সেলাই দিয়ে নিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে সাইডের সেলাইটি। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনাদের এরকম সমস্যা হবে না, সাইডে ঝুলে যাবে না এবং পিঠ তেড়াও হবে না। তো দেখুন এরকম হয়েছে সাইড ফাড়াটা। তো আমি এখন একেবারে নিচের অংশে চলে যাব। নিচের অংশে আমি সেলাই বসিয়ে দেব। এভাবে 2টা ভাঁজ দিয়ে তারপর আমি সেলাই বসাচ্ছি। আমি এখানেও 2টা সেলাই দিব। প্রথমে একটা সেলাই দিয়ে এভাবে জয়েন দিয়ে নিব। দেন আমি আরও একটা সেলাই দিয়ে দেব। তো এভাবে আরও একটা সেলাই দিয়ে দিব। তো দেখুন আমার সেলাই প্রায় কমপ্লিট। and thank you for the watching.